মনোনয়ন জমা দিয়ে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী। কালিয়াগঞ্জের উন্নয়ন আর হাতিয়ার গত 15 বছরের খতিয়ান। শনিবার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গ্রামগুলিতে বুথ ভিত্তিক নিবিড় প্রচার চালালেন তৃণমূল প্রার্থী নিতাই বস্য। পাশাপাশি এদিন বাগচা এলাকায় একটি কর্মী সভায় 5টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কখনো দলীয় কর্মীদের সাথে নিয়ে পদযাত্রা, আবার কখনো সাধারণ মানুষের উঠোনে গিয়ে সরাসরি জনসংযোগ। কোনো সুযোগই হাতছাড়া করছেন না তিনি। কালিয়াগঞ্জ বিধানসভা বরাবরই তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবার নিতাই বস্যের ওপর ভরসা রেখেছে দল। অন্যদিকে সাংগঠনিক অভিজ্ঞতা, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে উন্নয়নের কাজের অভিজ্ঞতা, এই দুইয়ের মেলবন্ধনেই জয়ের বিষয়ে 100% আশাবাদী তৃণমূল শিবির। প্রার্থীর দাবি, কালিয়াগঞ্জের মানুষ আর ভুল করবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার মানুষ জোড়া ফুলেই আস্থা রাখবেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এই বাগচা যে বুথ রয়েছে রাধিকাপুর পঞ্চায়েতের একটা অন্যতম বুথ, যেটা বিজেপির শক্ত ঘাঁটি। দীর্ঘদিন থেকে বিজেপি এখানে প্রচুর লিড পায়, কিন্তু বাগচাতে আসলে আপনার সত্যি খুব কষ্ট লাগবে, কারণ এখানকার রাস্তাঘাট অত্যন্ত বাজে পরিস্থিতি। তাই বাগচাতে এসে মানুষজনের আজকে প্রথম আমি এত স্বতঃস্ফূর্ততা দেখলাম। এটা মনে হচ্ছে যে বাগচার মানুষ এবার পরিবর্তন চায়। দেখুন, মানুষ আজকে এটা রাজ্য সরকারের ভোট। রাজ্য সরকার থেকে যে মানুষ সুযোগ সুবিধা পেয়েছে, ইন্ডিভিজুয়াল বেনিফিট পেয়েছে, এটা আমাদের বলতে হচ্ছে না। তারা মোটামুটি জেনে গেছে যে এই প্রকল্পের মধ্য দিয়ে তারা বেনিফিটেড হয়েছে বা উপকৃত হয়েছে। পাশাপাশি দিল্লির সরকার যেটা সবচেয়ে বেশি ট্যাক্স নিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে, আমাদের পশ্চিমবাংলা থেকে, কিন্তু তাদের যে কোনো কাজ করে দিচ্ছে না। যে গ্রামে রয়েছি এদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বলো তো ভাই, তোমাদের এই গ্রামের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, বিজেপির পরিচালিত সরকার একটা কি কাজ করেছে? একজনও, কোনো মহিলা, কোনো দিদি ভাই বা কোনো আমার দাদা ভাইরা একটা কাজের কথা উল্লেখ করতে পারলো না যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। তো নর্মালি তো মানুষ তো পার্থক্য করে নিতে পারছে কাকে কি করতে হবে। হ্যাঁ, এটা আমাদের বরাবরই আমরা দুর্বল রয়েছি, বিজেপি খুব শক্তিশালী এখানকার। তো সেই জায়গা থেকে আজকে 5টা ফ্যামিলির মানুষ আজকে আমাদের সাথে যোগদান করলো, যারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসে থাকার শপথ নিল। হ্যাঁ, নো ডাউটলি মানুষ তো দেখুন, অনেক মানুষ যোগদান করে না, কিন্তু সাইলেন্টলি সাথে পাশে থাকবে। তো সেক্ষেত্রে এখানেও আজকে কিছু মানুষ আসছে, আগামী দিনে আরও আসবে। অবশ্যই এটা আমাদের পজিটিভ সাইড।